অ্যাডোব ফটোশপের ষষ্ঠ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো হোয়াট ইজ স্মার্ট অবজেক্ট, হাউ টু রিমুভ স্মার্ট অবজেক্ট ইন ফটোশপ, create smart object in Photoshop, disadvantages smart object in Photoshop, resize smart object in Photoshop, smart object Photoshop mockup, Photoshop insert image into smart object এবং how to unlink smart object in Photoshop. প্রথমে আমরা জানব স্মার্ট অবজেক্ট কি। যে পদ্ধতিতে কোনো ইমেজের রেজোলিউশন ফেটে যাওয়া থেকে রক্ষা করা হয় তাকে স্মার্ট অবজেক্ট বলা হয়ে থাকে। এখন আমরা দেখব কিভাবে স্মার্ট অবজেক্ট তৈরি করা যায়। আমরা মূলত অনেকভাবে স্মার্ট অবজেক্ট তৈরি করতে পারি। তার মধ্যে একটি হলো লেয়ার অপশন থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ক্লিক করার মাধ্যমে আমরা স্মার্ট অবজেক্ট তৈরি করতে পারব। অথবা লেয়ারের উপরে রাইট ক্লিক করে ক্রিয়েট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করেও আমরা অবজেক্টের স্মার্ট অবজেক্ট করতে পারি। স্মার্ট অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল প্যানেলে অন্যান্য যে টুলগুলো আছে সেগুলো নিয়েও আমরা কাজ করতে পারি। একটি জিনিস আমাদের মনে রাখতে হবে, স্মার্ট অবজেক্টটি অ্যাক্টিভ করতে লেয়ার সিলেক্ট করে তবে আমরা স্মার্ট অবজেক্ট নিয়ে কাজ করতে পারব। এছাড়া আমরা মেনু থেকে ফাইল বার ওপেন অ্যাজ স্মার্ট অবজেক্ট থেকে স্মার্ট অবজেক্ট নিতে পারব। এখন আমরা জানব কিভাবে আমাদের স্মার্ট অবজেক্টটি রিমুভ করতে হয়।
আমরা যে লেয়ারের উপরে স্মার্ট অবজেক্ট করেছিলাম সেটি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ারটি সিলেক্ট করলে আমাদের স্মার্ট অবজেক্টটি রিমুভ হয়ে যাবে। এছাড়া দুইটি লেয়ারের সাথে মার্জ করেও আমরা স্মার্ট অবজেক্টটি রিমুভ করতে পারব। এখন আমরা দেখব স্মার্ট অবজেক্টের ব্যবহার। Ctrl+I প্রেস করে আমরা ইমেজটি ক্রপ করে নিলাম। Ctrl+O প্রেস করে আমি একটি ইমেজ এখানে ওপেন করলাম। এরপর Ctrl+C দিয়ে কপি করে Ctrl+V প্রেস করে আমরা ইমেজটি পেস্ট করলাম। ইমেজটির দুটি কপি করে নিলাম। দুটি ইমেজের মধ্যে একটি ইমেজকে আমরা স্মার্ট অবজেক্ট করব, আরেকটি ইমেজ আমরা স্মার্ট অবজেক্ট করব না। এখন দুটি ইমেজকে আমরা আগের ক্রপ করা ইমেজটির উপরে নিয়ে আসব। এখন ইমেজগুলো জুম ইন এবং জুম আউট করার মাধ্যমে আমরা দেখতে পাব আমাদের যে ইমেজটি স্মার্ট অবজেক্ট করা ছিল সেটির রেজোলিউশন অপরিবর্তিত রয়েছে। এবং যে ইমেজটি স্মার্ট অবজেক্ট করা ছিল না সেটির রেজোলিউশন ফেটে গিয়েছে। দুটি ইমেজকে পাশাপাশি রাখার মাধ্যমে দেখতে পাবো বাম পাশে যে ইমেজটি রয়েছে সেটি ব্লার হয়ে গিয়েছে। ডান পাশে যে ইমেজটি রয়েছে সেটি কোয়ালিটি অপরিবর্তিত রয়েছে। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ডিসঅ্যাডভান্টেজেস অফ স্মার্ট অবজেক্ট। প্রথমে আমরা কিবোর্ড শর্টকাট Ctrl+O দিয়ে একটি ইমেজ নিয়ে আসলাম।
এরপর ইমেজটিকে Ctrl+C দিয়ে কপি করে Ctrl+V দিয়ে লেয়ারের উপর পেস্ট করলাম। এরপর আমাদের আগে থেকে সেট করা ইমেজটি পুনরায় লেয়ারের উপর নিয়ে আসলাম। আমরা দুটি ইমেজকে স্মার্ট অবজেক্ট কনভার্ট করে নিলাম। এরপর ইমেজ 2কে ব্যাকগ্রাউন্ড লেয়ারটির উপরে নিয়ে আসলাম। ডিসঅ্যাডভান্টেজেস অফ স্মার্ট অবজেক্ট হলো আমরা কোনো ইমেজের মধ্যে থাকা কোনো দাগকে রিডিউস করতে পারবো না বা রিটাচ করতে পারবো না। এখন পুনরায় আমি একটি ইমেজকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করলাম এবং একটি ইমেজের উপর স্মার্ট অবজেক্ট ব্যবহার করা হলো না। এখানে বাম পাশে যে ইমেজটি রয়েছে সেটির উপরে আমরা স্ট্যাম্প টুলটি ব্যবহার করে এটির মধ্যে থাকা কোনো অবজেক্টকে সহজে রিডিউস করতে পারছি, কারণ এই লেয়ারটির উপরে স্মার্ট অবজেক্ট করা নেই। কিন্তু একইভাবে ডান পাশের যে ইমেজটি রয়েছে সেটির কোনো অবজেক্টকে আমরা রিডিউস করতে পারবো না, কারণ এই লেয়ারটিকে আগে থেকে স্মার্ট অবজেক্ট করা হয়েছে। এখন যদি স্মার্ট অবজেক্ট থাকা অবস্থায় লেয়ারের মধ্যে কাজ করতে হয় তাহলে প্রথমে লেয়ারটির উপরে ডাবল ক্লিক করলে দেখতে পাবো একটি নতুন ইমেজ চলে এসেছে। এখন আমরা খুব সহজে কোনো টুল দ্বারা এই ইমেজটির ভেতরে রিটাচ করতে পারবো।
এছাড়া স্মার্ট অবজেক্টে থাকা অবস্থায় আমরা সহজে লেয়ারের কালার পরিবর্তন করতে পারব। এবার আমরা স্মার্ট অবজেক্ট ফটোশপ মকআপ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা Ctrl+O দিয়ে একটি ইমেজ ওপেন করলাম। এখানে আমরা একটি ল্যাপটপ দেখতে পাচ্ছি। এখন আমরা এই ল্যাপটপটির স্ক্রিন মকআপ করব। প্যানেল মেনু থেকে মার্কুই টুল সিলেক্ট করে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে মনিটরটির এরিয়া সিলেক্ট করব। এরপর কালার অপশন থেকে সিলেক্টেড এরিয়ার কালার পরিবর্তন করব। এখন আমরা লেয়ারটিকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করব। এরপর কিবোর্ড শর্টকাট Ctrl+T প্রেস করে আমরা ব্লু এরিয়াটিকে মনিটরের সাথে মকআপ করব। আমরা চাইলে ব্লু স্ক্রিনটির উপরে আমরা কোনো ইমেজকে মকআপ করতে পারব। আমাদের লেয়ারটির উপরে ডাবল ক্লিক করে একটি নতুন উইন্ডো নিতে হবে। এখন Ctrl+O প্রেস করে একটি ইমেজ আমরা লেয়ারটির উপরে নিয়ে আসলাম। এখানে দেখা যাচ্ছে 3টি লেয়ার তৈরি হয়ে গিয়েছে। মার্কুই টুল সিলেক্ট করে আগের তৈরি করা মকআপ ইমেজটির উপরে নতুন ইমেজটি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে ছেড়ে দিতে হবে। এরপর সেভ দিলে দেখতে পাবো ইমেজটি ল্যাপটপ মনিটরে চলে এসেছে। এখন আমরা আলোচনা করব হাউ টু আনলিঙ্ক স্মার্ট অবজেক্ট ইন ফটোশপ। লেয়ার সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে প্রথমে আমাদের রিলিঙ্ক টু ফাইল সিলেক্ট করলে
দেখতে পাবো একটি উইন্ডো চলে এসেছে। এরপর আমরা একটি ফাইল সিলেক্ট করে প্লেস করলাম। এখানে দেখতে পাচ্ছি ইমেজটি লিংক হয়ে গিয়েছে। এরপর এই লেয়ারটিকে আনলিংক করতে লেয়ার প্যানেল থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার সিলেক্ট করলে দেখতে পাবো লেয়ারটি আনলিংক হয়ে গিয়েছে। তো এই ছিল আজকে আমাদের ক্লাস, যেখানে আমরা স্মার্ট অবজেক্টের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম। আপনাদের সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।